আসসালামু আলাইকুম। এ কেয়া হুয়া হে পাকিস্তান গায়া, গুড বাই টাটা। ইউএস এর মতো দল শক্তিশালী হয়ে যায় টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ। ও পাই, চোখে লাগার মতো তাদের খেলা। তারা এই যে ম্যান গুলা এক একটা বারুদ এনেছে। তারা কানাডার বিপক্ষে 194 রান তারা ম্যাচ ক্রস করে ম্যাচটা জিতে ফেলছে। জোনস ভাই কঠিন লেভেলে খেলা দিয়ে ফার্স্ট ম্যাচ তারা উইন করে ফেলছে, এবং সেকেন্ড ম্যাচ কাদের বিরুদ্ধে? পাকিস্তানের বিরুদ্ধে। যে পাকিস্তান 4-4 চ্যাম্পিয়ন 2000, তারাও টি-20 ওয়ার্ল্ড কাপে দুইবার চ্যাম্পিয়ন। সেই পাকিস্তানকে আজকে ইউএসএ কঠিন লেভেলে হারাইছে। যে হারানোটা আজকে যারা খেলা দেখছে ভাই কঠিন লেভেলের উপভোগ করছে। পাকিস্তান প্রথম ব্যাটিং করতে নামছে, তাদের অবস্থা হয়ে গেছে কাই। আমরা বাংলাদেশ তো মনে করছি আয় বাংলাদেশ আনা গায়া, বাই বাই টাটা। এখন দেখতেছি যে পাকিস্তান ভাই ভাই, পাকিস্তানও তাদের খাতায় নাম দিছে। পাকিস্তান প্রথম ব্যাটিং করতে নেমে তাদের পাওয়ার প্লের ভিতরে তিনটা উইকেট শেষ। এরপরে তাদের যে একটা রানের স্কোর বড় করার কথা সেরকম রান করতে পারে না। পরপর উইকেট যাওয়ার পর লাস্ট পর্যন্ত তারা 159 রানের লিড দিছে। এই 159 রান তারা করতে নেমে ইউএসএ কঠিন লেভেলের খেলা দিছে। তারা পাওয়ার প্লে 0 উইকেটে সেই লেভেলের খেলা দিছে। লাস্ট পর্যন্ত তারা 3টা উইকেট মাত্র হারাইছে। ইউএসএ 3টা উইকেট হারায় লাস্টে তারা ম্যাচ ড্র করে ফেলছে। আমির এর আগের ওভার, লাস্ট ওভারের আগের ওভার যে দুর্দান্ত লেভেলের করছে ভাই, আমিরের জন্য কিন্তু ম্যাচটা ড্র হয়েছে। যেই আমির আবার সুপার ওভারে ম্যাচটা হারাই দিছে। আমির সুপার ওভারে 19টা রান দিছে ভাই, এক্সট্রা রান আসছে 60টা এক্সট্রা রান। এই এক্সট্রা রানের জন্যই আজকে পাকিস্তান গায়া। পাকিস্তান আসলে এই যে আমিরের কাছ থেকে এটা আশা কখনই করে নেই, কারণ তিনি হচ্ছে একজন এক্সপেরিয়েন্স খেলোয়াড়। যে আমির চাইলে যে কোনো মোড় ঘুরে দিতে পারে। আমরা যে সুপার ওভারের আগের যে ওভারটা দেখছি ভাই দুর্দান্ত লেভেলের দেখছি, এজন্য কিন্তু আমিরকে দেওয়া হয়েছিল। লাস্ট পর্যন্ত আমির সেই কাজটা ঘটাইতে পারে না। 19টা রান ইউএসএ তারা নিয়ে ফেলছে। সুপার ওভারে পাকিস্তান ব্যাটিং করতে নামছে ফখর জামানকে এবং ইফতিকার আহমেদকে নেওয়া হয়েছিল ওপেনিং এ। এই যে ইফতিকার আহমেদ প্রথম বল খায়া শেষ, পরের বলে 4 মারছে, এর পরের বল দিছে। যেই বলটা আউট হয়েছে, এটা বল আউট হওয়ার কথা। লং অনে 6, 110 কিলোমিটারে দরকার ছিল একটা 6 মারার। হাতে কোনো শক্তি নাই, গেছে কোথায় শক্তি? এই যে ট্রেনিং দিয়ে আসছে তারা, সেনাবাহিনী ট্রেনিং দিয়ে আসছে, এক একটার বল শক্তি করে আসছে। আজকে তাদের মাঠের অবস্থা দেখো। ইফতিকার আহমেদ গায়া, এরপরে নামছে যারা নামছে আর কি খেলবো। তাদের এই খেলা দেখে আজকে তারা ম্যাচ জিতে যায় ইউএসএ দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দিয়ে। কংগ্রাচুলেশন ইউএস কে, কারণ 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে কঠিন লেভেলের খেলতেছে ইউএসএ। এরকম খেলা যদি ধারাবাহিক ধরতে পারে তাহলে ইউএসএ খেলমাটা ঘটাই দিবে। আসলে আমরা মনে করছি যে আসলে ইউএস হচ্ছে নর্মাল দল, ওটা এরকম ভালো না। আমাদের বাংলাদেশকে আসলে সিরিজ হারাইছে, আমরা কিন্তু অনেক কথাই কইছি, কিন্তু না, অদত কিন্তু ইউএসএ একটি শক্তিশালী দল। তারা কিন্তু সেটা প্রমাণ করে দেখাই দিতেছে। কানাডার বিপক্ষে 194 রানের ক্রস করে তারা ম্যাচ জিতে এরপরে পাকিস্তানকে নাকানি সুবানি দিয়ে আজকে প্রথম ম্যাচ যে 59 রান নিছে, এগুলা লওয়ার পরও ড্র হয়েছে। ড্রর পরও তারা 19টা রান নিছে, এরপরে পাকিস্তানকে হারাই দিছে। এর থেকে কঠিন লেভেলের খেলা কি হয়? 2012 সালে হয়েছিল একটা ড্র, সেই থেকে এই পর্যন্ত কোনো ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপে ড্র হয় না। কিন্তু আজকের টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর এই পর্বে এসে দুইটা ড্র হয়ে গেছে। আগের ম্যাচে একটা হয়ে গেছে ড্র, এখন সেকেন্ড ম্যাচ পাকিস্তান ভার্সেস ইউএসএ যুক্তরাষ্ট্র ম্যাচ হয়ে গেছে ড্র। এই ম্যাচটাও কঠিন লেভেলের খেলা হয়েছে। রাত 2টা, প্রায় 2টার কাছাকাছি হয়ে গেছে। আমরা খেলা দেখছি ভাই, খেলা দেখছে তার দুর্দান্ত লেভেলের একটা মজা পাইছে। তবে পাকিস্তানের কাছ থেকে এটা ডিজার্ভ করা যায় না, কখনোই যায় না, কারণ পাকিস্তান ডিজার্ভ করে ওয়ার্ল্ড কাপ নেওয়া। আমরা তো গেছি গায়া, বাই বাই টাটা। আমাদের বন্ধু ন্যূনতম পাকিস্তান আছে, পাকিস্তানের কাছ থেকে এটা আশা করা কখনোই যায় না। আর সামনে রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ, যে ইন্ডিয়া তো আরো কঠিন লেভেলের। দেখা যাক ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ জিততে পারে কিনা। তো শুভকামনা রইলো পাকিস্তানের জন্য, আর শুভকামনা রইলো ইউএস এর জন্য। এরকম ধারাবাহিক ভাবে যদি ম্যাচ তারা দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দিয়ে যদি ম্যাচ উইনিং করতে পারে, তাহলে ইউএস এর জন্য সামনে একটা ভালো ধরনের একটা কিছু আসতেছে। তাদের দ্বারা কিন্তু একটা কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।